হ্যালো ফ্রেন্ডস, আমি রাজা ঘোষ চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মানি আর্নিং ভাইবস। তো আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব। আমার যতগুলো ভিডিওই দেখছেন আপনারা, প্রত্যেকটাই কিন্তু খুব কম ইনভেস্টার ব্যবসা যেগুলো বলছি। তো আজকেও সেরকম একটা মিনিমাম ইনভেস্টার একটা খুব ভালো ব্যবসা নিয়ে কথা বলছি। আজকের আমাদের বিজনেস এই আলোচনার ব্যাপার হবে সকালবেলা যে আমরা ব্রেকফাস্ট করি। আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে ব্রেকফাস্ট আমরা বাইরে করছি আজকাল। বিভিন্ন লোককে দেখবেন বাইরে দাঁড়িয়ে খাচ্ছে। ঘরে জল খাবারের পাটটা প্রায় উঠতেই বসেছে। ম্যাক্স টু ম্যাক্স হয়তো একটু চা খেয়ে বেরিয়ে গেল, ব্রেকফাস্টটা বাইরে এসে। তো আমাদের আজকের আলোচনার ব্যাপার মর্নিং ব্রেকফাস্ট রিলেটেড বিজনেস। তো মর্নিং ব্রেকফাস্টে কি কি বিজনেস করা যেতে পারে? এক্ষেত্রে সব থেকে ওপরের লেভেলে যেটা থাকবে সাউথ ইন্ডিয়ান ডিশ লাইক ইডলি, ধোসা, বড়া। হিউজ মার্জিন থাকে এগুলোতে। এবং যদি এই ব্যবসাটা যদি ঠিকঠাক চালিয়ে নেওয়া যায়, মানে আপনি আপনার চিন্তার থেকে বেশি রোজগার করতে পারবেন। আপনি যে এক্সপেকটেশন আছে আপনার, তার থেকে অনেক বেশি রোজগার করতে পারবেন। সেই জন্য কিন্তু আপনাকে সেই লেভেলের কারিগরও জোগাড় করতে হবে। জোগাড় করে কাজটা নিজে করতে পারলে ভালো, মানে শিখে নেবেন আর কি ওদের থেকে। আর যদি কাজ জানা থাকে তাহলে তো কোনো বক্তব্যই নেই আর। তো এই গেল ফার্স্ট অপশন, ইডলি ধোসা। নাম্বার 2 কি হতে পারে, যেটা আমরা সহজেই মানে আমাদের ঘরে হতে হয় যেগুলো, লুচি, ছোলার ডালের তরকারি, বা লুচির সঙ্গে একটু আলুর দম, হালকা ঝোল থাকলে ভালো। এই একটা অপশন গেল। সঙ্গে যদি আপনি জিলিপি দিতে পারেন সেটাও খুব ভালো অপশন। হ্যাঁ, লুচি শুধুমাত্র লুচি কেন, কচুরিও করতে পারে। একটু মটরশুটির পুর দিয়ে দিলেন ভেতরে, খুব সুন্দর হবে। বা আরেকটা কনসেপ্ট বলছি, ডাল পুরি। যদি ডালের পুর দিয়ে দেন সেটাও খুব ভালো হবে। এবং আমরা যে ব্যবসাটা করব, মার্কেটে যে রেঞ্জটা চলছে, ধরুন একটা কচুরি খেতে গেলে যদি 6 টাকা পড়ে, আপনার কাছে সেটা 5 টাকা হতে হবে। কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না। আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে কাস্টমার ধরার পন্থা। বাইরে হয়তো দিচ্ছে 6 টাকা করে, 5 পিস হয়তো 30 টাকা নিচ্ছে। তো সেখানে আপনি 5 পিস 25 টাকা নেবেন। এই গেল সেকেন্ড অপশন। এখন হয়তো অনেকে বলবেন যে বেকার ছেলেরা আছেন হয়তো, তারা বলবেন যে আমরা সেটাও পারি না করতে। ঠিক আছে, কোনো পরোয়া নেই। নেক্সট অপশনে চলে আসছি। পাউরুটি নিয়ে নিন, ব্রেড, অমলেট, এগুলো রাখুন, সঙ্গে চা। প্রত্যেকটা মানে বিজনেসের ক্ষেত্রে, মানে ইডলি ধোসা হোক বা পুরি বা যেগুলো বলছিলাম আর কি, তার সঙ্গে চা রাখাটা একদম আবশ্যকীয়। আর সঙ্গে যদি জিলিপি রাখতে পারেন খুবই ভালো। বাঙালিরা তো খাওয়ার পর একটু মিষ্টি খায়। তো এই হলো গিয়ে, মানে আপনাকে তো যদি আপনি ধরুন পাউরুটি ডিমের ব্যবসা করবেন, সেক্ষেত্রে যদি একটু ঘুগনি রাখতে পারেন খুবই ভালো। ডিম পাউরুটি, ঘুগনি পাউরুটি, সঙ্গে চা। তো আপনাকে খুব বেশি তো এফোর্ট কিছু দিতে হচ্ছে না। আপনাকে একটা স্টোভ নিয়ে যেতে হবে। স্টোভ নিতে পারেন, বা মিনি যেটা আমাদের গ্যাস হয়, ডাবল ওভেন গ্যাস হোক, সিঙ্গেল ওভেন গ্যাস হোক, আর ছোট সিলিন্ডার বাইরে রিফিল করার কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে যান, করুন। এবং যদি সেটাও যদি কারোর পক্ষে যদি বলেন যে অসুবিধাজনক হচ্ছে, সিম্পলি একটা বড় কন্টেনারে চা নিয়ে নিন, সুন্দর করে বানানো চা। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বেকারিতে যে বিস্কিটগুলো পাওয়া যায়, সেই বিস্কিটগুলো রাখুন সঙ্গে বাপুজি কেক কিছু রাখুন, সেটা দিয়েও চালু করতে পারবেন।
কোনোটাই অফ যাবে না, প্রত্যেকটাই চলবে। আরেকটা দারুণ কনসেপ্ট আছে, সেক্ষেত্রেও আপনার কারিগর লাগবে। ছোলে ভাটুরে, দারুণ ব্রেকফাস্টের ব্যাপার, মানে আইটেম। তো অনেকগুলো অপশন বললাম আর কি, তার মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কাজে লাগাবেন। কোনো এস্টাবলিশমেন্ট মানে ওই ভাড়া নিয়ে কিচ্ছু দরকার নেই। একদম সিম্পল একটা টেবিল লাগিয়েও ব্যবসা চালু করতে হবে। আর পরে যদি আপনার ব্যবসা বাড়তে থাকে তখন আপনার আনুষঙ্গিক ব্যাপারগুলোকেও বাড়িয়ে তুললেন, তাতে তো আপত্তি কিছু নেই। প্রথমে তো দাঁড়াতে হবে। তো আজকে আমি যে ব্যবসাটার কথা বললাম আর কি, এর তো ডাউনফল নেই, কখনোই নেই। আপনি মর্নিংয়ে সকালবেলা ব্রেকফাস্টের দোকানে একটু দেরি করে যান, অমুক আছে না, নেই, শেষ হয়ে গেছে দাদা, সেটা আছে না, নেই, তাতে নিশ্চিন্তে চালু করে দিন। উপরালার নাম নিন, নেমে পড়ুন। আর মানে আমি আমার ভিডিওগুলো করছি আপনাদের মানে সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা ধরুন কোনো ডিসিশন নিতে পারছেন না কি করবেন, বা একদম পুঁজি লেস, মানে কোনো ইনভেস্ট করতে পারবেন না, বড় কোনো টাকা লাগাতে পারবেন না। তো একদম আমার প্রত্যেকটা ভিডিওই মোটামুটি এই ধরনেরই হবে, যাতে একদম কম খরচে আপনি নিজের বিজনেসটাকে স্টার্ট করে দিতে পারেন। তো আপনি এইগুলো দিয়ে চালু করতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, যেটা অবশ্যই যে কোনো খাবার দাবার দোকানের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয়, যেটা হাইজিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কোনোভাবেই স্কিপ করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এরপর আপনি বিজনেসটা কিছুদিন চালান, তারপর আরেকটা টিপস হচ্ছে, আপনাদের যারা লোকাল জোম্যাটো বা সুইগি অথরিটি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বানানো ব্রেকফাস্ট সকালবেলা যাতে লোকের বাড়িতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে পারেন। আপনার ব্যবসা আরো 5-6 গুণ বেশি বেড়ে যাবে। তো ইনিশিয়ালি আপনাকে সেটা করতে হবে না, আপনি ইনিশিয়ালি ব্যবসাটা চালু করুন, হাত পাকান, 2-4 মাস যাক, কিছুদিন যাক, তারপর এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। আমি জাস্ট মানে ফিউচার প্ল্যানিংটা দিয়ে রাখলাম, যদি ভালো চলে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমি বললাম আপনাদের বক্তব্যটা। যদি কাজে লাগাতে পারেন অবশ্যই প্রচন্ডভাবে লাভবান হবে। ঠিক আছে, আজকে তাহলে রাখছি, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। বাই বাই, টাটা।